আমি কই আয়াস আছে না, আয়াস তো একটা ছোট বাচ্চা, তো প্রত্যেকটা দাদা নানার কাছে কিন্তু নাতি সমান, নাতি নাতনি সমান। কোন মেয়ে কি করলো, বৌমা কি করলো, মেয়ের জামাই কি করলো সেটা কিন্তু না। আয়াসের নিয়ে ছবি ছাড়ছে। এরা এরা আহাত আমি ভাই বলি কেন, কারণ তাকে আমি সম্মান করি, কারণ সে ভালো ছেলে। ঠিক আছে, সে যদি ভালো ছেলে না হয়, তার যদি আমার খালি ভরাভরির ইচ্ছা থাকতো তাহলে আহাতটা তো টেনশন না আমার কাছে। বাট আহাত একটা ভালো ছেলে, গুড বয়। জানি না আর কি হয়েছে, আল্লাহ জানে। যাই হোক, তো আহাত ভাইয়ের আব্বু আয়াস নিয়ে একটা ছবি ছাড়ছে। তো ছবিতে লিখছে, আরে আমার দাদুটা বাইটে বেটা ক্যাপশন দিছে, দেখ বুইরার এই বয়সে ভিউ কামানোর কি ইচ্ছা। ওই লোকটা কি লেগে ভিউ কামায়, উনি মুরব্বী মানুষ। তোর দিয়ে সবাই ভিউ কামায়, তোর মতো হিজড়াক দিয়ে সবাই ভিউ কামায়। তোর মনে হয় সেটা যে তুই একটা হিজড়া, তোর মতো হিজড়াক দিয়ে সবাই ভিউ কামাতে আসে? ফালতু। তিশা, তুই এরকম দেখি তোর সাথে এরকম সবাই লাগে, ঠিক আছে? তোর হাজবেন্ডের সাথে লাগে না, তোর হাজবেন্ডের মন ভালো। আর যাই হোক, তোর মতো স্যাঁচরা না, কথা লাগায় না। তুই তোর হাজবেন্ডকে এটা শিখাইছিস, ফালতু মহিলা একটা। আহাতকে আমরা 100 বার ভাই বলবো, কারণ আহাত হচ্ছে আমাদের সাথে কখনো খারাপ কিছু করেনি, খারাপ কিছু বলেনি। যদি বলতো অবশ্যই আমরা বলতাম। আপু তিশারে নাকি গলায় কুত্তায় কামড় দিয়েছে। মানে এটা কি তিশা বলছে কুত্তায় কামড় দিছে? ওর মতো খারাপ মানুষকে কুত্তায় কামড় দিবে, আহাত দিবে না, কুত্তায় দিবে। একটা সময় তোমাদেরকে আমার অনেক খারাপ লাগতো, পরে সবকিছু দেখার পর বিবেচনা করার পর বুঝতে পারলাম তোমরা যা বলো উচিত কথা বলো একদম। আপু একটা কথা বলি আপু, আমরা কিন্তু কখনো আমাদের দরকার নাই যে হচ্ছে মিথ্যা কোনো কথা বলার। আমরা যেটা জানি ঠিক সেটাই বলি, সত্য কথা বলি। মানে আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে ও একটু আগে আমি একটা লাইভ দেখছি, ও আখিকে বলছে কি কাইল্লেনি এটা সেটা, মানে এগুলোতে আখি আপু কিছু বলে না দেখে আমার উল্টা জিদ উঠে। কারণ কেন বলেন তো? ওর থেকে আখি 1000 গুণে সুন্দর, ও বলে কাইল্লেনি। আর আরেকটা জিনিস আমার মাইন্ডে লাগছে, আমি দেখছি আপা আস্তে কথা বলেন, আমি দেখছি তাকে আস্তে কথা বলতে বললাম, আমি দেখছি ও তার সাথে যে বলছে যে ওর নাকি ব্লগ ভালো লাগে, রাজা আরো অনেকজনের নাম বললো। তো আমার কথা হচ্ছে ভালোই লাগে, তুই আবার বদনাম করিস কেন? আমাদের নাম তো তুই বেঁচে ঠিকই খাস। কই বাকি রিকোয়েস্ট দিছে নাকি? আসেনি, তাই বলো। কোন তো দেখতে চাইছে, আসতেছে না কেন? নাই দেখো, দেখো আইডি শো করতেছে না। আমি লাইভ করি। তো আরো কমেন্টে রিপ্লাই দিব। আপু কয়েকদিন থেকে তিশা সারাটা দিন খালি ওই সাদা, ওই সুন্দরী, ওই লম্বা এগুলাই বলতেছে। মানে গাইস একটা কথা বলি, যখন জামাইকে আটকে রাখে তখন বলে আমি সুন্দরী, জামাইকে আটকে রাখার ধান্দা। তুই বোকা বুঝিস না, তোর জামাইও জানে তুই কিরকম ঘোড়ামুখী, তুই কিরকম দেখতে কেমন, ঠিক আছে? তিশা এই যে কই রিকোয়েস্ট আসে নাই। আপু তিশাদেরকে আসলে অনেক টাকা না খেয়ে থাকে বাসায়, যে দেখো টাকা নাকি। যাও একবার বেড়াতে যাও, তারপর দেখবা যে তোমার ওদের যে দোকান আছে না, সেই দোকানে ম্যানেজার বানাই দিবে। কারণ ওদের দোকানই নাই। শোনো, সে হচ্ছে সেই মানুষ যে একটা মানুষ তার বাসায় কাজ করতে আসছে দেখে তার গাড়ি ভাড়াটা পাঠাইছে। তো সেই মানুষটার ফ্যামিলি প্রবলেমের কারণে কাজ করবে না দেখা তার মার কাছ থেকে সেই টাকা আদায় করার পরে সে মেয়েকে তারপরে ছাড়ছে মাত্র 1000 টাকা। 1000 টাকার জন্য সে মানুষ আমরা নিজের চোখে দেখছি। আমরা এই যে আমরা সেটা নিজের চোখে দেখছি। দীপা অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ দীপা অনেক সুন্দর। আসে না কেন? পড়া কল রিসিভ করেনি কিছু একটা। হ্যাঁ দীপা অনেক সুন্দর ছিল। লাইভ আছে। আর যত দুনিয়া সব থেকে ভালো তিশা আপা। হ্যাঁ মানে সবাই খারাপ, দীপা খারাপ, আখি খারাপ, অরেন খারাপ, এই লাস্টে চৈতি খারাপ, তারপর আবরা খারাপ, তারপর যাদের সাথে মিশে তারা খারাপ, সবাই খারাপ। ও একটা মাত্র মহিলা, লেসবিয়ান মহিলা, ও নিজে ভালো, ঠিক আছে? সবাই খারাপ, ওই লেসবিয়ানটা ভালো। আচ্ছা কথাটা ক্লিয়ার করো তো, তিশা নাকি অনেক ফর্সা, শুধু বলে আমি ফর্সা আমি ফর্সা। আমি আখিকে কত নিচ করে কথা বলে। গাইস এটা আমার আজকে অনেক খারাপ লাগছে যে ও কেমন সেটা আমরা নিজের চোখে দেখছি। তুই ফর্সা, তুই তো আমার পায়ের লোকের যোগ্য না। আখির যে চেহারা আছে, ঠিক আছে, আখি যে একটা ফেস কাটিং, ওটার চেহারা তুই তো যোগ্যই না। তুই তো আখির পায়েরও যোগ্য না। তুই আখিকে কিভাবে বলিস কাইলেনি? ফালতু মহিলা ও একটা। সবাই কাইলেনি, সবাই খারাপ, সবাই দেখতে সুন্দর, তুই একমাত্র ফর্সা, তুই একমাত্র সুন্দর মহিলা। তুই তো সুন্দর, তুই কোন দিক দিয়ে তুই সুন্দর আমাকে একটু বোঝা।
চাই তুই কোন দিক দিয়ে সুন্দর, তোর মতো মহিলা কোন দিক দিয়ে সুন্দর? হ্যালো, অ্যাকসেপ্ট করতে হবে, তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আপু আমি আপনাদেরও সেম মৌসুমী আপু, আমাদের বগুড়ার মেয়েরা এমনি ভালো, কিন্তু খোঁজা দিলে সহজে ছাড়ে না, রাইট? খোঁজা প্রত্যেকটা মানুষের এমন হওয়া উচিত, বুঝছো আপু? কারণ খোঁজা কেন দিবে, ওর সাহস কিভাবে হয় খোঁজা দেওয়া? খোঁজা দিবে, খোঁজার লেভেলের দিতে হবে। ওই সেই লেভেলের, ও রাজা দেখে দেখে বড় হইছে, ঠিক আছে? তুই কয়দিন হলে আসছো, রাজা কয়দিন হলে আসছে রে? অনলাইনে এসে আবার চাপা মারিস, তুই তো পায়রা যোগ্য না। আপনার মেয়েটাকে অনেক ভালো লাগে, থ্যাঙ্কস। আপু ওদের কি সত্যি এত টাকা? তোমরা বলো তো। বললাম তো তোমরা হয়, দেখছো তুমি কাছ যাও। থেকে মাসে কত টাকা ইনকাম ওদের? 3টে দোকান আছে, একটা তোমার দিয়ে দেবো। আচ্ছা আমি একটা সত্য কথা ক্লিয়ার করি, ওদের মাসে কোনো ইনকাম নাই, এই যে ইউটিউব থেকে যেটা আসে সেটাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ভাই, তুমি এই প্রশ্নটা 2বার করছো, ঠিক আছে? এবার আমি যদি মিথ্যা কথা বলে প্রুফ সহ জানা এসে দেখাই, ওকে? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার মনে করো একটা সময় ফেসবুকে প্রচন্ড পরিমাণে একটা সময় ফেসবুকে কিন্তু প্রচন্ড পরিমাণে টাকা দিতে, সেটা তোমরা জানো, ঠিক আছে? যেমন হচ্ছে প্রত্যেকদিন যদি আমি 2টা রিল ছাড়তাম, আমার একদিনে প্রায় $250 $300 চলে আসতো। তো ওই টাইমে হচ্ছে বার্গার কন্টেন্ট করছো তোমরা, বার্গার বলতে কিন্তু কোনো খারাপ কথা না, এটা হচ্ছে মানে যেসব মানে যেগুলো কন্টেন্ট চলে না, ফালতু কন্টেন্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে সমাজ নষ্ট করে, এই টাইপের কন্টেন্ট হচ্ছে ওই যে 203 303 এগুলো মিলে এইসব ভিডিও করতো, ঠিক আছে? তো এইসব ভিডিও করার পরে না আবার রিকোয়েস্ট দাও, হ্যাঁ, এইসব ভিডিও করার পরে তারপর ধরো একটু ওই যে একটা বিয়ের নাটক করে, বিয়ের নাটক না তো, ওর বাইরে বিয়ে করে, তখন একটু ভিউ হয়। তো ওই 1 মাসে আর কি ওরা একটু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারছে। তো ফেসবুক এখন আর আগের মতো টাকা দেয় না, এবং ওদের কোনো ইনকাম সোর্স নেই ভাই। একটা চায়ের দোকানে নেই আলাদা, আর এক্সট্রা ওরা কোনো কাজ করে না। যেমন আমরা সবাই দেখো, কেউ হয়তো পাশাপাশি বিজনেস, আর কেউ হয়তো তোমার মনে করো বিভিন্ন রকমের ট্রেডিং সাইট চালায়, বা এক এক জায়গায় কাজ করে, অনেক কিছু আছে, ঠিক আছে? বাট ওদের বা কেউ চাকরি করে, সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ঘরে বসে খায় না শুধু। বাট ওদের কোনো ইনকাম সোর্স নাই, শুধু এই তোমার ওদের বা ইউটিউবে অ্যাক্টিভ, তারপর হচ্ছে তোমার, তুমি বুঝো না একদিনে 64টা রিলস ছাড়া মানে কি, আর কোনো কিছু আছে নাকি? আর এই যে দোকানের কথা বলো ভাই, ওদের যদি একটা দোকান থাকে, আমি রাজা জীবনে ক্যামেরার সামনে আসবো না, অনলাইন আসবো না। ওই মোবাইলের দোকান তো দূরে থাক, বাদ দাও, ফুটপাতে যদি একটা চায়ের দোকান থাকে, তাহলে আমি এই যে আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে তোর যদি প্রুফ দেখাতে পারে ওদের একটা চায়ের দোকান আছে, আমি নেক্সট টাইম কখনো আর ক্যামেরার সামনে আসবো না। ওর মতো ফাপড় বাস, চাপাবাস যে মানুষটা একটা 5 মারলে 6টা ভিডিও করে, হ্যাঁ, টুকুর বাসা, কুটুর বাসা, ফুটুর বাসা, পাখির বাসা, কুত্তার বাসা, সব ব্লগ করে, তার দোকান আছে, একদিন একটা ভিডিও করছে, তারপর গায়ে বেগো দোকান সারাদিন ওই করে হয়ে মরে থাকতো, প্রমোশন করতো 500টা মোবাইল। আমি একটা তোমাকে কথা বলার মতো বসছি কিনা, তুমি কথা বলো না প্লিজ, ঠিক আছে? কারণ তোমার লোকের যোগ্য না, ঠিক আছে? তোমাকে যে কথা বলছে, তুমি যে এত, তুমি নাকি ভিউ কামাও, ঠিক আছে? তোমার দেখে যে বড় হইছে, তাই না? তোমার দেখে বড় হইছে, আজকে বলে তোমাকে ভিউ কামায়। দোকানের মালিক কে জানো? তোর মতো একই দোকানের মালিক হচ্ছে ইমরান বিপি রে ছিল না? কদিন আগে ঝামেলা হলো, ও হচ্ছে দোকানের মালিক, দেখবা 24 ঘন্টা দোকানের প্রমোশন। ইমরান বিপি তো চাইছিল ওরে বানবো, আমি রিকোয়েস্ট করছি শুধু, ঠিক আছে? ইমরান বিপির কথা কইছিল, ইমরান বিপি ওরে মানে চুটকি রে কিনা লাইতে পারবো ওর মতো, ও তো চাইছিল ওরে বানবো। মানে ইমরান বিবি নাকি বসতে, তিশা বলে ইমরান বিবি নাকি বসতে, ওদেরকে পছন্দ করি না। ওরা হচ্ছে কি জানো, আমি বলি গায়ে মাখার লোক, বুঝো? গায়ে মাখার লোক আমি বুঝাই কিভাবে। নাজিমরে তো চিনো তোমরা, নাজিম তালিশা চিনো না? সো ওরা বলতেছে ওরা একটা ফোন কিনবে। এখন নাজিম তো আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার ভাই অনলাইন সবার সাথে ভালো সম্পর্ক। যাই হোক, আমি নাজিমকে বললাম দাদা একটা ফোন তো লাগবে, কাল লাগবে, ওই যে 203 আছে, ওরা ভিডিও টিডিও করে, সরি আমি তো চিনি না, সমস্যা নাই, ধরো আমি ফোনটা কিনবো, আচ্ছা আসো। তো ও গেছে, ওর ভাই গেছে, ওর ভাইয়ের বউ গেছে, ওর স্বামী গেছে, ওর মা গেছে। তো আমি নাজিমকে বললাম যে দাদা মোবাইলের দাম যতটুকু পারা যায় কম দিয়ে কিনো, গায়ে পড়া লোক কি হয় দেখো। তিসা আমার খালি নাচতে নাচতে মাঝখানে যাবে কি, আব্বা আমি কিন্তু সবার মুরব্বী, আব্বা আমার দিকে তাকায় একটু কম দাম রাখো। এখন মনে করো একটা সময় নাজিম এতটা ফেড আপ হয়ে গেছে গা, মানে বিরক্ত হয়ে গেছে, তখন নাজিম কইতেছে কি যে আন্টি দেখেন মুরব্বী টুরব্বী তো কিছু না, ব্যবসা তো বিজনেস তো বিজনেসই, ঠিক আছে? রাজা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমি কিছুটা কম রাখতে পারি, মানে দরকার আছে তো হাইট দেওয়া, মানে গায়ে পরে মানুষের লাগে এই করে মানে অপমান হওয়া, হাসতে হাসতে শেষ। আমরা পাশের বাসার ভাবি টাবি সবাই সামনে এসে দিচ্ছি ভাই, একটা মানুষের দোকানে গেছি, উনি যতটুকু পারছে সম্মান দেখাইছে, কারণ ওর তো একটা বিজনেস। আগে চরিত্র নিয়ে কথা বলে, ও যে খারাপ, কিন্তু সেটা প্রমাণ করতে পারে না। না আকি জীবনেও চরিত্র খারাপ না, ঠিক আছে? একটা মেয়ে, একটা বেবি আছে, তার জন্য ব্রাইডাল শুট দিতেই পারে, ব্রাইডাল শুট করতেই পারে, এটা স্বাভাবিক। কাজ করবে, অনলাইনে কাজ করবে। ও মেয়ে, ও ছেলেকে কিভাবে খাওয়াবে? তোর মতো তোর মায়ের মতো কি 10টা 4টা বিয়ে করে বুড়ো বুড়ো বেটা করতে টাকা লাগাইবো? আর তোর মায়ের মতো কি তো নিজের ভাতারের সাথে শুতে দিয়ে খাওয়াবে? ওই ফালতু মহিলা।